আর যাতে কোনো জালিমরা আর যাতে অমুসলিম তারা যাতে এখানে আমাদের ভর না করতে পারে। আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, সেই জন্য সবার একমত হওয়া প্রয়োজন। এবং সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পার্টির হাইকমান্ড একটি বক্তব্য, সবাইকে মিলে আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাব। এই দেশটা আমাদের প্রজন্মরা সামনে থেকে এত রক্তক্ষয়ী প্রজন্মে সমস্ত মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে ছাত্র শিক্ষক জনগণ প্রায় 24 দিনের মধ্যে প্রায় আমাদের 15 থেকে 2000 আমাদের ছাত্রছাত্রী ভাইরা, আমাদের সন্তানরা, কৃষক শহীদ হয়েছে। পৃথিবীর কোন ইতিহাসে আছে কিনা সন্ধিহানের ভাই, এই জিনিসটা আমাদের সবাইকে ধরে রাখতে হবে। এই জিনিসটা আমাদের হুজুর বয়োজ্যেষ্ঠ উনি বলেছেন, কারণ এই 84 বছর বয়সে আমি পূর্বে বলেছি উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মজিবুর সাহেব। আপনারা নিশ্চয়ই সেরা সাংবাদিক ভাইরা যারা আছে তারা আপনারা দেখেছেন, উনি গুলিবিদ্ধ হয়ে ইসলামী হাসপাতালে উনি ছিলেন। ওনার মতো লোক নেতৃত্ব দিয়েছে। আমরা তো 16 বছর আন্দোলন, আমরা রাজনীতি করি, উনি তার রাজনীতি করে না। উনি একদম ধার্মিক লোক। উনি দেশটাকে সামনের দিকে যাও এই জিনিসটা করেছে। আমরা রাজনীতি করি, আমার মাইর খাবো, জেলে যাব, এটাই মামলা খাবো। আমাদের পার্টির থেকে যেন 150 মামলা, আমাদের নামে 300 সাড়ে 300 মামলা, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা নামে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে 8 বছর তাকে সাজা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে তাকে ফাঁসিতে দণ্ডিত করা হয়েছে। এমনি ভাবে অসংখ্য নেতাকর্মী তারা করেছে, তারপরে কোনো আমরা পিছপা হইনি। বিএনপি সবসময় রাজপথে ছিল। এই যে আমাদের হেফাজতে তারা ওনারই সন্তানেরা সবাই বাইরে ছিল, কেস মামলা মোকদ্দমা অসংখ্য হয়েছে, কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারিনি। আমরা আমাদের লক্ষ্য স্থানে আমরা পৌঁছেছি বিদায় এখন আমাদের সবাই একটি দাবি, একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিবে, ভোটে যে আসবে সেই দেশ পরিচালনা করব, দেশের উন্নয়ন হবে, দেশে গণতান্ত্রিক পন্থা হবে। কারণ আমাদের দেশটাকে লুটে পড়ে খেয়েছে। আমি গত কয়েকদিন আগে দেখলাম, এই নসরুল হামিদ আমাদের পাশে বিদ্যুৎ মন্ত্রী ছিল, 1 লাখ কোটি টাকা সে বাংলাদেশকে পাচার করেছে। পাচার টাকা এখন বাংলাদেশটাকে ভোগড়া করে দিয়েছে দুর্নীতি। এই দুর্নীতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের সামনে প্রজন্ম যারা আছে তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে। সেই জন্য আমাদের ঐক্য দরকার। সেই জন্য আমরা ঐক্য করে এই বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাব। হুজুর একটু ধরেন, হুজুর গাছটা লাগান একটু। ইনশাআল্লাহ আপনারা যদি কারো অসুস্থ থাকে আমাদের কালকে বিশেষজ্ঞ ডাক্তার আসবে, কুসুমপুর জাগরণী সংঘ।